এসআর রকি কিছুটা প্রয়োজন থেকে আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন বলতেছিলাম। আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সালাম, আসসালামু আলাইকুম। তো আমি তো এখন একটা বিষয়ে কথা বলবো, সেটা হলো আহলে সুন্নত ওয়াল জামাতের একজন অনুসারী পীর মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি হুজুরের তারপরে মোমবাতি নিয়ে। তো মোমবাতি মার্কাটা বর্তমানে দেখা যাচ্ছে এতই জনপ্রিয় হচ্ছে বলার তারা আর অপেক্ষা রাখতেছে না। তো মোমবাতির মধ্যে দেখা গেছে যারা পীর মুরিদ ভালোবাসে প্লাস অলি আউলিয়াদেরকে ভালোবাসে, তারা মোমবাতির ভিতরে একত্রে তার মানে ঐক্যবদ্ধ হয়ে হয়ে গেছে, ঝাঁপিয়ে পড়তেছে, তাদের ভালোবাসা একদম সুন্দরভাবে প্রকাশ করতেছে, যার মধ্যে কোনো ভুল ত্রুটি কোনো কিছু নাই। তারা মোমবাতিকেই ভোট দেবে, এটা সরাসরি প্রকাশ হয়ে গেছে, এটা আর গোপন রয় নাই, এটা একদম প্রকাশ। তো মোমবাতি এমন একটা জিনিস, মোমবাতি দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা প্রতীক, আলোর প্রতীক। আবার এটা কিন্তু সবার জন্য আলোর প্রতীক না, কিছু কিছু লোকের জন্য কিন্তু বাঁশের মতো হয়ে গেছে। মোমবাতিটা কিন্তু বাঁশ আকারে ধারণ করছে। যারা কি বলে খারেজি উহাবি পন্থী, যারা বিশেষ করে জামাত ইসলামের জন্য তো সবচেয়ে বেশি বাস হয়ে গেছে, কারণ তারা তো আজীবন মানুষদের সন্তানদেরকে মাদ্রাসায় নিয়ে বলাৎকার করছে। তো ওটার যে কতটা কষ্টদায়ক সেটা তো ওরা বুঝতে পারে নাই। তো মোমবাতির এটা নিয়ে ওরা অবশ্যই এটার অনুভব করতে পারতেছে তাদের বাসটাদের কতটা কষ্টদায়ক, কারণ জামাত ইসলাম বুঝতে পেরেছে অচিরেই মোমবাতি যদি আপনার আরও 2-4 বছর আগে আসতো, 2-5 বছরের যদি আগে আসতো, অথবা 1 জুলাই অভ্যন্তরেরই আপনার 5 আগস্টের পরে যদি আসতো, সঙ্গে সঙ্গে আর কি প্রথম দিকেই যদি আসতো, 2-3 মাসের ভিতরে প্রথম দিকে আর কি এই দলটা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতো, তাহলে তো জামাত তো চিৎকার বাইরা তার মানে কুল পাইতো না। তো জামাতে বিগত 50-60 বছরের যে ওদের ছিল, কি বলে 60-70 বছরের যেটাকে বলে, অ্যাকচুয়ালি আমার মনে পড়তেছে না, ছিল ওদের রাজনীতির বয়সটা ছিল। তো এই যে মোমবাতি একদম নাবালেক হয়ে নেয়, নাবালেকে বলা চলে, কারণ কয়েকটা দিনের আগে তো তো তাদেরকে ঘুম হারাম করে দিছে। তো তারা 60-70 বছরে জানা করতে পারছে, আপনার মোমবাতি মোটামুটি 5-7 মাস বা বছরখানির ভিতরে অনেক কিছু করে ফেলাইছে। তারা যদি মোমবাতি যদি এর আগে আসতো, তাহলে অনেক 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 তার মানে হতো। ইভেন আমি যদি এরকম হইতো, যেমন মোমবাতি আগে হইতো এবং আমার কাছে যদি টাকা থাকতো, কারণ নির্বাচন করতে যে যেতে কথা বলো, টাকা ছাড়া নির্বাচন হয় না। মিনিমাম একটা থানার এমপি হতে গেলে মিনিমাম তার 3 থেকে 4-5 কোটি টাকার দরকার, যে যত কথা বলো। এটা যদি না বলে তাহলে একদম মিথ্যা কথা। তো এটা পোলাপানে বুঝে, এটার পিছনে কথা বলে কারো লাভ নাই, কারণ একটা নির্বাচন করতে করতে 2-4-5 কোটি টাকার দরকার হয়। কিন্তু মোমবাতির একটু কম হবে। কিন্তু আমার কাছে যেরকম টাকা 1 কোটি টাকার মালিকও যদি 1-1.5 কোটি টাকা আমার হ্যান্ড ক্যাশে থাকতো, এরকম মালিক যদি আমি থাকতাম, মোমবাতির নমিনেশন আমি কিনে ফেলতাম এবং আমি নির্বাচন করতাম। জানি না আপনার নির্বাচন আমার দ্বারা তো হবে কিনা জানি না, এটা আল্লাহ পাক জানে, ওরকম নিয়ম নাই। তো এই কারণেই বলি মোমবাতি বা একটা মোমবাতি, তো মোমবাতি 300 আসনে আপনার সারা বাংলাদেশে নির্বাচন করতে পারে, অবশ্যই মোমবাতির অনেক ভালো ফলাফল আশা করা যাবে। কারণ আওয়ামী লীগ যদি না আসে, তাহলে এটা যেতে বলুক, আপনার যারা পীর মুরিদির অংশগ্রহণ
তার মানে পীর মুরিদি যারা করে তাদের সাথে আওয়ামী লীগের একটা ভালো সম্পর্ক ছিল সব দরবারের সাথে। কারণ আওয়ামী লীগ তারা হলো কী বলে আউলিয়াদের আউলিয়াদের অনেক ভালোবাসে এবং বিশ্বাস করে। বিএনপিও ভালোবাসে বিশ্বাস করে। কিন্তু আওয়ামী লীগের কথা এই কারণে বলতেছি, কারণ আওয়ামী লীগ যেহেতু নাই, তারা যেহেতু মাঠে প্রভাব ফেলতে পারতেছে না, এই কারণে আওয়ামী লীগের প্রত্যেকটা ভুল মোমবাতির ভিতরে যাবে, এটা নিঃসন্দেহে বলা চলে। যদি 300 আসন দিতে পারতো আর কি মোমবাতি। আর হলো আপনার বিএনপির ভোটও যাবে ওদের মোমবাতির ভিতরে। যারা যে জায়গায় বিএনপির ভালো ভালো মানে ছিল লুক ছিল, যারা এমপি হওয়ার যোগ্য কিন্তু তাদেরকে নমিনেশন না দিয়ে অন্য কাউকে দেওয়া হয়েছে, বা ওই যে জুট ঘটনার জন্য অন্য কাউকে দেওয়া গেছে, ওই সমস্ত এলাকায় দেখা গেছে বিএনপির বুটগুলোও এই মোমবাতি মার্কায় চলে যেত এবং যাবে যদি ঠিক মতন মোমবাতি 300 আসনে দিতে পারে প্রার্থী। তো এখন দেওয়া যাবে নাকি তাও জানি না, কারণ নির্বাচন সম্পর্কে আমার এত ধারণা নাই। তফসিল ঘোষণা করবে, করার পরে কি নমিনেশন আবার দিতে পারে নাকি এগুলো জানি না, আমি এত কিছু বুঝিও না। সো আমার সাধারণ জনগণের পক্ষ থেকে যেটা বলার আমি সেটাই বললাম আর কি। এখন আমার বলার মধ্যে অনেক ভুল টুটি হতে পারে, কী হতে পারে, তো সবাই ক্ষমা দৃষ্টি তার মানে সুন্দরভাবে দেখবেন, আমাকে ক্ষমা করবেন। যদি আমার কথায় ভুল টুটি এগুলো হয় তাহলে সবাই আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওটা আর আমি বড় করবো না। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।